हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के जे रेसिपिटा आमी शेयर करब सेटा हलो एकदम 5 स्टार होटेलेर मतो सेई रकमई फ्लेवारेर होबे बाटार चिकेन। तो देखते पाच्छेन आपनारा कालारटा जत सुंदर एसेछे खेतेও ठीक ततटाई सुंदर हयेछिलो। तो किभाबे बानिয়েছি এই 5 स्टार होटेलेर मतो स्वादे युक्त बाटार चिकेन तो देखे निन रेसिपिटा। प्रथमे आमी 750 मतो चिकेन निয়েছি, ताते भालो करे धुए परिष्कार करे निয়েছি, नुन माखिए भालो करे धुए परिष्कार करे निয়ে मांसेर मধ্যে काट दिए देব जाते समस्त मशला मांसेर मধ্যে चले जाए। একটু দেখে নিলাম কোনো কিছু নোংরা আছে কিনা, পরিষ্কার করে নিয়ে তাতে 2 চামচের মতো টক দই দিয়ে দিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ। দইয়ের জল ঝরানোর দরকার নেই। এবার দিলাম 2 চামচ ভিনেগার আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু সামান্য নুন দিয়ে দিলাম আন্দাজ মতো আর কালার দিয়ে দিলাম একটু, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বিরিয়ানিতে যে কালার ব্যবহার করি আমরা অরেঞ্জ কালার, সেই কালারটাই দিয়েছি। রেখে দেবো 4 ঘন্টার জন্য। এবারে নিয়ে নিয়েছি রসুন আদা, 1 ইঞ্চির মতো আদা নিয়েছি, 12 থেকে 14 কোয়া রসুন আর 2টো টমেটো মিডিয়াম সাইজের আর পেঁয়াজ 2টো বিগ সাইজের, বড় সাইজের পেঁয়াজ দিতে হবে। আর নিয়েছি কাজু 50 গ্রাম, নিয়েছি জিরে 1 চামচ, তেজপাতা 1টা, গরম মশলা, বড় এলাচ আর জয়িত্রী। যেহেতু বাটার চিকেন তাই পুরো রান্নাটাই বাটারে হবে, না হলে এর আসল যে বাটারের স্বাদটা আসবে না। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম গরম মশলা সমস্তটা, দালচিনি লবঙ্গ এলাচ, ছোট এলাচ, বড় এলাচ আর জয়িত্রী একটু, জিরেটা দিয়ে দিলাম। দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি কাজুটা অ্যাড করব। কাজুটাও হালকাভাবে ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। ভালো করে সটে করে নেব। হয়ে গেছে। এবারে আমি ঠান্ডা হতে দেবো। একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব, নিয়ে ভালো করে পিষে নেব। পিষে নিয়েছি। এবারে ওই কড়ার মধ্যে আরও একটু বাটার যোগ করব। তিন চামচের মতো বাটার দিয়েছি। ভালোভাবে গলে গেলে বাটারটা মাংসটা ভেজে নেব। বাটার চিকেনের ম্যারিনেটেড টাইমটা একটু বেশি দেবেন, 4 থেকে 5 ঘন্টা। আমি 4 ঘন্টার মতো রেখেছিলাম। একটু চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর খুলে নিয়ে মাংসের পিসগুলো উল্টে দেবো। আমার চিকেনের রেসিপি চ্যানেলে অনেকই দেওয়া আছে, বিভিন্ন রকমের চিকেন রেসিপি। যদি দেখতে চান একটু চ্যানেলটা ঘুরে আসার অনুরোধ রইল। আর যারা নতুন দেখছেন তাদেরকে প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর পুরনো বন্ধুদেরকে তো ধন্যবাদই আমার সাথে থাকার জন্য। মাংসটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ঘরোয়া পদ্ধতিতে যে কোনো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। খুব ইজিভাবে সমস্ত কিছু রেসিপি দেওয়া থাকে। এবারে আরও একটু বাটার যোগ করে মশলাটা দিয়ে দিলাম। যেহেতু মাংসটা ভেজেছি ওই কড়াতেই, তাই একটু ধরে গিয়েছিল তলাটা, ওটা সমস্ত মশলাই ধরে যায় মাংস ভাজতে গেলে। তো আমি খুন্তির সাহায্যে সেই মাংসের মশলাটা তুলে নেব। কোনো কিছু গন্ধ ছাড়বে না, আপনারা বিশ্বাস করুন।
পোড়া গন্ধ ছাড়বে না। আপনারা খুন্তির সাহায্যে একটু মশলাটা তুলে নেবেন, নাহলে একটু জল অ্যাড করেও আপনারা ওইভাবে ঘষতে থাকবেন, দেখবেন সমস্ত মশলাটা উঠে এসেছে। আর একটা নতুন একটা ফ্লেভারও যোগ করে, এতে কোনো রকম পোড়া গন্ধ ছাড়ে না, যেহেতু তলাটা ধরে যায়, চুঙে তো যায় না। আলতোভাবে নাড়তে থাকুন যতক্ষণ না বাটারটা উপরে ভেসে আসছে। এবারে আমি সামান্য জল অ্যাড করলাম। গ্রেভিটাকে আমি ফুটতে দেবো কিছুক্ষণ। হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিলাম। এবারে আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। চাপা দিয়ে দেবো, এখন আর উল্টাবো না, চাপা দিয়ে 10 মিনিটের মতো ফুটতে দেবো একদম লো ফ্লেমে। চাপা খুলে নিয়েছি 10 মিনিট পরে। এবারে আমি মাংসের পিসগুলো উল্টে দেবো। একদম লো ফ্লেমেই রাখবেন, নাহলে নিচে ধরে যাবার সম্ভাবনা থাকবে। মাংসগুলো হালকা হাতে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। আবার আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে কুক হতে দেবো। 10 মিনিট পরে চিকেন সেদ্ধ হয়ে গেছে, গ্রেভির মধ্যে একদম এসে গেছে। এবারে আমি মেন জিনিসটা করব, যাতে 5 স্টার হোটেলের মতো স্বাদটা আসে। তার জন্য কি করেছি দেখে নিন একটু। কাসুরি মেথিকে ভাজবো না, এটা অনেক সময় শুকনো খোলায় ভেজে দিই, তো এটা আমি কাসুরি মেথি জাস্ট প্যাকেট থেকে বের করেই হাতে একটুখানি ঘষে নিয়ে ওপরে ছড়িয়ে দিলাম। এবারে মাংসের মধ্যেখানে একটা ছোট্ট বাটি বসিয়ে দেবেন। বাটি বসিয়ে দিয়ে ঘরে কয়লা থাকলে সেই কয়লাটা একটু জ্বালিয়ে নেবেন, দিয়ে তার উপরে একটু বাটার দিয়ে চাপা দিয়ে দেবেন। আর চাপা খোলার দরকার নেই, এইভাবেই মিনিট 20 রেখে দেবেন যাতে ধোঁয়াটা পুরো অ্যাবজর্ব করে নেয় মাংসের গ্রেভির মধ্যে, তাতেই সুন্দর একটা গন্ধ আসবে। অনেকের ঘরেই কয়লাটা অ্যাভেলেবেল থাকে না, তো এক কাজ করবেন, ডালচিনির টুকরো দিয়ে এইভাবে স্মোকি ফ্লেভারটা আপনারা আনতে পারেন। কয়লার বদলে ডালচিনি দেবেন। সত্যি বলছি, খেতেও এত সুন্দর হয়েছিল। আপনারা বানিয়ে একবার ঘরে খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে আপনাদেরকে জানাতেই হবে যে হ্যাঁ সত্যি সুন্দর হয়েছিল এই বাটার চিকেনটা। আপনাদেরকে হোটেলে যাওয়ার দরকার নেই, ঘরে বানিয়ে ফেলতে পারবে এই সুস্বাদু বাটার চিকেন। রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে বা নানের সঙ্গে আপনারা পরিবেশন করুন বাটার চিকেন। আর এইভাবেই আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আগে বাড়ানোর জন্য আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার। দেখে চলে যাবেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।